খাওয়া হয় না। তো এই শীতের মধ্যে একটা পিঠা উৎসব করতে পেরে আমরাও একটু আনন্দ অনুভব করতেছি যে আপনাদের জন্য একটা ছোট্ট আয়োজন হলেও করতে পেরেছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে আছেন, এই জন্য ধন্যবাদ। আমি এখন সবাইকে একটু একটু করে বলার জন্য অনুরোধ করবো। প্রথমেই বলছি আমাদের পরমাণুর পরিচালক মহোদয় ডাক্তার হাফিজ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। তো আসলে পিঠের সামনে করে কথা সবার কেমন লাগবে জানি না, কারণ সবাই তো পিঠে খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তারপরে যেহেতু কিছু বলার জন্য অনুরোধ করেছে, তো কিছু বলতেই হয়। তো আসলে হচ্ছে কি যে মানুষ যখন একা ছিল, গাছ ফলমূল খেয়ে বাস করতো, তখন কিন্তু মানুষ একা ছিল। তো যখন ডেভেলপ করতে করতে যখন এমন একটা পর্যায়ে আসলো যে মানুষ তখন মাংস খাওয়া শিখলো, তাই না? যখন মাংস খাওয়া শিখলো তখন হলো কি যে মানুষের এরকম পশু শিকার করতে হয়, তাই না? কয়েকজন মানুষ লাগে, অনেক মানুষ মিলে একসাথে পশু শিকার করতো, তারপরে সবাই মিলে খেত, মানে একটা উৎসবের মতোই কিন্তু, তাই না? তো মানব সভ্যতা মানে উন্নয়নের সাথে সাথে, ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু মানুষের ওই পর্যায়ে মানুষ নাই, কিন্তু মানুষের মূল কিন্তু মানুষ ভুলতে পারেনি। অর্থাৎ একসাথে সবাই মিলে খাওয়া, এই উৎসবটা করা, এটি কিন্তু ঠিক মানুষের এই মূল থেকেই আসছে। তারই ধারাবাহিকতায় দেখা যায় যে বছরে একবার সবাই, তাই না? অথবা মাঝে মাঝে কোনো 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 দিন বা কোনো উৎসবের কোনো পর্ব বা এরকম মিলে সবাই মিলে একসাথে বসে এরকম খাওয়া দাওয়া করে। হ্যাঁ, যার ফলে চমৎকার একটা আয়োজন। এরও আসলে অনেক মানে ডাইভারশন বা ডাইমেনশন আছে এই উৎসবের। সেটা আস্তে আস্তে আমরা বুঝতে পারছি, যেমন একটা কমার্শিয়াল একটা অর্থনৈতিক ডাইমেনশন আছে, সবার মধ্যে একটা হৃদ্রতা তৈরি হয়, তাই না? সবার সাথে অনেকদিন পরে একসাথে দেখা হয়। হ্যাঁ, তারপরে এই অনেক অনেক ডাইমেনশন আছে। যে উদ্দেশ্যেই করা হোক, যে ডাইমেনশনই হোক না কেন, সত্যিকার অর্থে একটা সুন্দর আয়োজন হয়েছে এবং সেই আয়োজন করার জন্য আমি আমাদের ফারুক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমাকে এই আয়োজনের অংশ করার জন্য। এখন সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি এইচডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফ ভাইকে। পিঠা উৎসব একসময় এই পিঠা খাওয়ার জন্য সব গ্রামে যেত, কারণ পিঠার সিজনে, বিশেষ করে শীতের দিন, বিভিন্ন ধরনের পিঠা হতো। আর পিঠার অন্যতম উপাদান হলো চাল বা ধান। সেই ধানের বিভিন্ন জাত ছিল, সেই এক এক ধানের এক এক রকম গ্রাম, এক এক রকম স্বাদ। সুতরাং সেই ধানের বা চালের গোড়ার পিঠা এবং বিভিন্ন আইটেমের পিঠা এখন আর পাওয়া যায় না, কারণ এখন সেই চাল নেই। যে পিঠার যে মূল উপাদান চাল, সেই চালটা কিন্তু এখন ভালো চাল পাওয়া যায় না, বা সেই সুস্বাদু বা ঘ্রাণওয়ালা চাল নেই। তারপরও পিঠা উৎসব হয়েছে গ্রামে, যে একসময় ধুমধাম করে পিঠা তৈরি হতো এবং প্রতিবেশীরাও সেই পিঠা খাওয়ার জন্য দাওয়াত পেত এবং অনুষ্ঠান হতো। এখন অনেকটাই শহর কেন্দ্রিক, গ্রামেও কিন্তু পিঠার সেই যে প্রচলন, এটা কিন্তু নেই।